শুরু করছি। অ্যাকচুয়ালি তোদের পরীক্ষা শুরু হয়েছে অন্যান্য ব্যাচের, ওই জন্য দেরি হলো। যাই হোক, তো আমাকে একটু কেউ বল, লাস্ট ক্লাসে আমরা কি কত অবধি করেছিলাম ল্যাবের? লাস্ট ক্লাসে আমরা ল্যাবে কত অবধি করেছিলাম একটু কেউ বল। শুনতে পাচ্ছিস? হ্যালো, তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা ল্যাবে কত অবধি করেছিলাম মনে আছে? স্যার দাঁড়ান, পিডিএফটা দেখে বলতে হবে। হুম, আমার মনে হয়, হ্যাঁ দেখ তাড়াতাড়ি দেখে একটু বল। এসকিউএল 5 বলে যে নোটটা দেওয়া আছে, ওটা মনে হয় করিয়েছিলাম। ওটা স্যার চলছিল, আমাদের পুরোটা শেষ হয়নি, ওই এল টিম আর টিম অবধি হয়েছিল। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখছি। এল ট্রিম আর ট্রিম অবধি আমরা করেছিলাম। এটা তো এটা স্যার 7, 5 নয়, 5টা এর সামনেরটা রয়েছে। 5 বেসিক্যালি 5 ডুয়াল থেকে ডেটা তুলে কাজ করা, সেটা আমরা দেখেছিলাম। ডুয়াল টেবিল নিয়ে ডেটা তুলে কাজ করাটা আমরা দেখেছিলাম। হ্যাঁ স্যার, ওইটাই হ্যাঁ, করছিলাম। রাউন্ড ফাংশন আমরা দেখেছিলাম। মনে পড়েছে, মানে ডেট কনভার্সন থেকে আমরা দেখব। এই যে তোমার এল ট্রিম আর ট্রিম, এই জায়গাগুলো আমরা করেছিলাম। ট্রিম ফাংশনটা আমরা করেছিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনভার্সন ফাংশনস গুলো। যেমন এখানে দেখো, কনভার্সন ফাংশনস একটা আছে, টু আন্ডারস্কোর নাম্বার একটা কনভার্সন ফাংশন। সেটা আর্গুমেন্ট হিসেবে একটা ক্যারেক্টারকে নেয়, এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে কনভার্টস এ ক্যারেক্টার ভ্যালু which is expressing a number to a number data type, মানে একটা ক্যারেক্টারকে নাম্বার ডেটা টাইপে কনভার্ট করা। এইটা হচ্ছে টু আন্ডারস্কোর নাম্বার ফাংশনটার কাজ। So this is a function, inbuilt function in Oracle, to underscore number. In bracket, as an argument, you will provide some character value, and that will be converted into data type number. So this is to underscore number. Next, to underscore char. To underscore char is very important function, because in different places will be needed to use this to underscore char function. To underscore char ফাংশনটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের ইউজ করতে হবে। So to underscore char function, এটা নাম্বার কনভার্সন। অ্যাকচুয়ালি কি বলছে? কনভার্টস এ ভ্যালু অফ এ নাম্বার ডেটা টাইপ টু আ ক্যারেক্টার ডেটা টাইপ, মানে জাস্ট রিভার্স। টু আন্ডারস্কোর নাম্বার কি করে? টু আন্ডারস্কোর নাম্বার ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করে। টু আন্ডারস্কোর char কি করে? ফ্রম দ্য নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা নাম্বার ডেটা টাইপকে ক্যারেক্টার ডেটা টাইপে কনভার্ট করে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাম্বার ডেটা টাইপকে ক্যারেক্টার ডেটা টাইপে কনভার্ট করে। যদি তুমি দেখতে চাও তাহলে দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সিলেক্ট টু আন্ডারস্কোর char বলে একটা নাম্বার দেওয়া আছে। ইফ ইউ সি, number is 17145. This is a number, purely a number data type. Now we are providing one format. This format is specified with $sign. আর ফার্স্টে জিরো দেওয়া আছে, তার মানে এটা শুরু হবে জিরো দিয়ে। দেন দি তোমার যতগুলো ডিজিট, সেই ডিজিট গুলো আমরা স্পেসিফাই করেছি 9 দিয়ে। এবং আমরা বলেছি যে এটা দেখাবে ক্যার বলে একটা ভ্যালু, মানে ক্যার হেডিং থাকবে স্যার দেখানোর সময়, ফ্রম ডুয়াল। তো এইভাবে আমরা জমা দিতে হবে এখনই, যেটা
2_char দিয়ে আমরা এটা করতে পারি। 2_char দিয়ে আমরা এটা করতে পারি। আমি একটু দেখাই, যে কোনো ফরম্যাট স্পেসিফাই করে 2_char দিয়ে আমরা করতে পারি। তো ধরা যাক আমি বললাম যে সিলেক্ট, let me increase it, select 2_char within bracket I'm providing one number, suppose 1 2 3 4 5 6, comma, then under single quote I'm writing rs 0, then 999, comma 999, suppose this, quotation close, from dual, what it has said, invalid number format model. Okay, so rupees, it will not take rupees, suppose dual, I'm starting with dollar sign. Yeah, so rupees, it will not take rupees, as because in Oracle there is no such provision to put rupees, but dollar is a provision, and that's why it is showing with dollar. And you see, as I have specified the format, it has shown me in that format. You just see that actual data is 1 2 3 4 5 6. Now I'm converting this number data type into character data type, and in the format of dollar, then this 0 will become first, then তিনটে ভ্যালু থাকবে, তারপরে একটা কমা থাকবে, তারপরে রেস্ট অফ তিনটে থাকবে। তো এভাবেই আমাকে শো করছে। সো দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং, উই আর অ্যাকচুয়ালি কনভার্টিং নাম্বার ভ্যালু টু ক্যারেক্টার ভ্যালু। নাম্বার থেকে ক্যারেক্টারে আমরা এরকম ভাবে কনভার্ট করলাম। ওকে, ইফ ইউ ক্যান সি ইট, রুপিস দিয়ে কেন নিল না? রুপিস দিয়ে নিল না তার কারণ রুপিসটা আমার কাছে স্পেসিফাই করা নেই। আমরা একটা চেষ্টা করি, শুধু আর দিয়ে নেয় কিনা একটু দেখার চেষ্টা করি। No, it will not take. It will not take. So we have to specify it as dollar, or you can leave that. You can leave that thing, dollar or something. You are not mentioning it. Just তুমি এইভাবে কনভার্ট করতে পারো নাম্বারকে ক্যারেক্টারে। ওকে, 2_char ফাংশন দিয়ে, রাইট। নেক্সট, come back to the previous thing. এভাবে আমরা 2_char দিয়ে করতে পারি। 2_char দিয়ে আমরা ডেটকেও কনভার্ট করতে পারি। আমরা ডেটকেও কনভার্ট করতে পারি 2_char দিয়ে একইভাবে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট 2_char ডিটি, ডিটির মধ্যে ডেটটা আছে, সেটাকে আমরা বলছি মান্থ, দেন ডিডি। ফার্স্টে মান্থটা দেখাবে, তারপরে ডেটটা দেখাবে, তারপরে ইয়ারটা দেখাবে। তো সেটাই তোমায় দেখাচ্ছে, মান্থ, তারপরে ডেটটা, তারপরে ইয়ারটা। তো এভাবে তুমি যে কোনো ডেট বলো বা নাম্বার ফরম্যাট বলো, তাকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারো 2_char ফাংশন দিয়ে। দ্যাট ইজ দি usefulness of this function. Next is a date conversion function. Now this date conversion function is very important, very important. Date conversion function, এখানে তুমি দেখো, the value in the column of a date data type is always stored in a specific default format. Date data type টা যখনই আমি যখনই কোনো data type, যখনই কোনো attributeর, whenever I am mentioning it as date, data type as date, so it has some default format, and the default format is this dd. That is দুটো নাম্বার দিয়ে তোমাকে ডেটটা স্পেসিফাই করবে, দেন মন, তার মানে তিনটে লেটার দিয়ে তোমাকে মান্থটা স্পেসিফাই করবে, আর এগেইন লাস্টের দুটো দিয়ে তোমাকে ইয়ার স্পেসিফাই করবে, মাঝখানে হাইফেন থাকবে, তারপরে আওয়ার, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, কোলন দিয়ে। এইটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট। যে কোনো ডেট, যখন তুমি ডেট স্পেসিফাই করছো, এটা হচ্ছে ডেটের ডিফল্ট ফরম্যাট। সো দিস ডিফল্ট ফরম্যাট উইল বি টেকেন if you normally specify a data type as date. But the thing is that অনেক সময় we need to change this format. অনেক সময় আমাদের হয়তো আওয়ার, মিনিট, সেকেন্ড এত ডিটেলসে লাগে না, আমাদের হয়তো শুধু ডেটটা লাগলো, অথবা শুধু মান্থটা লাগলো, অথবা ডেট, মান্থ, ইয়ারটা লাগলো। অনেক সময় হয়তো আমরা এটা চাইছি যে না, ইয়ার উইল বি স্পেসিফাইড অ্যাজ 4 ডিজিট, 4টে ডিজিট দিয়ে ইয়ার স্পেসিফাই হবে। আমরা অনেক সময় এটাও চাই 4টে ডিজিট দিয়ে ইয়ার স্পেসিফাই করতে। তো এই সমস্ত ক্ষেত্রে আমার যেটা কাজে লাগে সেটা হচ্ছে
ওই টু আন্ডারস্কোর ডেট ফাংশনটা। So two underscore date function, if you see two underscore date function, it converts a character field to a data field, to a date field, sorry. It converts a character field to a date field. তুমি character field কে date field এ convert করার জন্য two underscore date ইউজ করবে। character কে date field এ convert করছো। এখানে দেখো করা হয়েছে two underscore date, তার মধ্যে কোটেশনের মধ্যে যখনই আমি লিখছি that is basically mentioning it is a character, আমি কিভাবে লিখেছি 25 June 1952 then 10:55 AM, I have specified it like that, I mean they have specified it like that, এবং তারপরে আমি বলছি তার ফরম্যাটটা এরকম ভাবে হবে, ওই ডিডি মানে ফরম্যাটটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে, ফরম্যাটটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে, তাহলে this particular field will be converted to the date data type. So that is basically two underscore date function. এই ডেট ফাংশনের আরো কিছু কাজকর্ম আছে, যেমন অ্যাড মান্থ, আমি বললাম এখানে লিখেছে দেখো সিলেক্ট অ্যাড মান্থ সিজডেট কমা 4, তখন যখনই সিলেক্ট অ্যাড মান্থ অ্যাড আন্ডারস্কোর মান্থ, দিস ইজ আ ফাংশন এগেন, ডোন্ট ফরগেট দিস ইজ আ ফাংশন এগেন, সো অ্যাড আন্ডারস্কোর মান্থ as an argument I have specified syzdate as the date comma 4, that means whatever may be the system date is, it will be increased by 4. Okay, it will be increased by 4 মান্থের জন্য, মান্থের ক্ষেত্রে অ্যাড মান্থ যখন তখন মান্থের ক্ষেত্রে, ঠিক আছে। সিলেক্ট অ্যাড মান্থ দেন সিজ ডেট দিয়েছি, দেন আমি স্পেসিফাই করেছি ফ্রম ডুয়াল, ঠিক আছে, তুমি দেখতে পারো করে তোমার মেশিনে, আমরা এখানে করে দেখছি সিলেক্ট অ্যাড আন্ডারস্কোর মান্থ দেন আন্ডার ব্র্যাকেট আমরা যদি দিই সিজ ডেট কমা সাপোজ 5, সিজ ডেট কমা 5, তো ডিসপ্লে ও না, আমি হ্যাঁ ডিসপ্লে আমি শেয়ার করিনি না, হ্যাঁ অ্যাড মান্থ হ্যাঁ হ্যাঁ ফ্রম ডুয়াল, আমাকে এরর দিয়েছে, বলেছে অ্যাড মান্থ ইনভ্যালিড, অ্যাড মান্থ ইনভ্যালিড আইডেন্টিফায়ার অ্যাড মান্থ, ওকে দেখি কি গন্ডগোল হলো, add underscore month invalid identifier, 1 minute, add underscore, ওটা oh মনে sorry হয় sorry add না month হবে। months আছে, এটা months আছে, s আছে, এটা s হবে, এই যে আমি সিজ ডেট বলেছিলাম আজকের ডেট তার থেকে 5 মাস এগিয়ে, আজকের ডেট থেকে 5 মাস এগিয়ে, so that is basically it is showing you that thing, 1 minute, হ্যাঁ 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 সরি স্যার, গুড আফটারনুন। বল বল 45 মিনিট থেকে সার্ভার এরর দেখাচ্ছে, কিন্তু টাইম তো কমেই যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, রিফ্রেশ করতে থাক, রিফ্রেশ করতে থাক, হবে, রিফ্রেশ করতে থাক, এছাড়া তো কোনো অপশন নেই আমাদের কাছে, রিফ্রেশ করতে থাক, হবে, স্যার ওইটাই চেষ্টা করছি, কিন্তু টাইম কন্টিনিউসলি কমে যাচ্ছে। ঠিক আছে অসুবিধা নেই, তুই রিফ্রেশ করতে থাক। ঠিক আছে স্যার, 45 থেকে 27 হয়ে গেল, একবার অ্যানসার সাবমিট করতে পারছি না, কিছু আগে যেতে পারছি না। যতদূর করেছিস ততদূর সেফ থাকবে, তারপরে রিফ্রেশ কর, হবে। ওকে স্যার, তো অ্যাড মান্থ যেটা বলছিলাম, যে সিজ ডেটের সঙ্গে আমি যদি 5 এগোই, 5 মাস এগোই, তাহলে আমাদের এইটা আসছে, এটা কি আসছে হিসেব করে দেখো, আমাদের এটা কি মাস চলছে, আমাদের এখন চলছে হচ্ছে মার্চ, মার্চের সঙ্গে এপ্রিল মে জুন জুলাই আগস্ট 5, okay, so we are getting this, so that is basically add months function, add months, the function name is add months, okay. Next is আমরা এরকম ভাবে আমরা প্রত্যেকটা করতে করতে দেখতে পারি last underscore day, so last underscore day, if you specified last underscore day seize day from dual, okay, then it will be again specified, 1 minute. Sorry, last underscore day seize date দিলে দেখো
তোমাকে ওই মাসের লাস্ট ডেটা দেখাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি যদি ওই মাসের লাস্ট ডেটাকে ডিসপ্লে করতে চাও তাহলে লাস্ট আন্ডারস্কোর ডে দিয়ে তুমি সেটা দেখতে পারো। যে ডেটটা স্পেসিফাই করবে সেই ডেটের যেটা লাস্ট মান্থ সেটা দেখাবে, লাস্ট ডেট সেটা দেখাবে, লাস্ট ডে অ্যাকচুয়ালি মানে সেটা তোমাকে শো করবে। ওকে, সো দ্যাট ইজ ওয়ান থিং। এদের এই অ্যাটেন্ডেন্স নিতে নিতেই আমি পাগল হয়ে যাব, এক এক করে জয়েন করে। ওকে, নেক্সট ইজ মান্থস আন্ডারস্কোর বিটুইন। মান্থস আন্ডারস্কোর বিটুইন তুমি দেখো দুটো ডেট এখানে স্পেসিফাই করেছে, 02 ফেব্রুয়ারি 92 আর 02 জানুয়ারি 92। ঠিক আছে, মান্থস আন্ডারস্কোর বিটুইন দিয়ে তার মানে এর মাঝখানে গ্যাপ কত হচ্ছে, ক মাসের গ্যাপ হচ্ছে, তো সেটা তোমাকে শো করবে। তো এইভাবে তুমি প্রত্যেকটা করতে করতে যেতে পারো, এইভাবে তুমি প্রত্যেকটা করতে করতে যেতে পারো। নেক্সট ডে, তুমি যদি নেক্সট ডে দেখো, তুমি একটা ডেট দিয়ে বললে নেক্সট ডে, তুমি কি বললে, সিলেক্ট নেক্সট ডে 6 জুলাই 02 স্যাটারডে, নেক্সট ডে ফ্রম ডুয়াল, তোমাকে দেখাচ্ছে 13 জুলাই 02। ঠিক আছে, 6 জুলাই 02 হয়তো স্যাটারডে ছিল, পরেরটা দেখাচ্ছে তোমাকে এইটা। হ্যাঁ হ্যালো। হ্যালো স্যার, আমি সনিদীপ বলছি ভিভিএস গেম থেকে। হ্যাঁ স্যার আমাদের এটা বারবার স্যার এই পেজ লগ আউট দেখাচ্ছে, মানে এরর দেখাচ্ছে। চেষ্টা করতে থাকো, রিফ্রেশ করতে থাকো, হবে। স্যার এখানে 20 মিনিট হয়ে যাচ্ছে, মানে 20 মিনিট ধরে করে যাচ্ছে। টেকনিক্যাল হেল্পলাইনে ফোন করো, জানো টেকনিক্যাল ফোন তুলছে না। 0 দিয়ে ডায়াল করেছো? হ্যাঁ 0 দিয়ে করেছি স্যার। তাহলে একটু ওয়েট করো, কিছু করার নেই, ফোন তুলে ওদের তো কিছু করার নেই, ফোন তুলতে আমরা কি এক্সট্রা টাইম পাবো এটার জন্য? বলা যাচ্ছে না, ওরা কিভাবে ইয়ে করবে, পাওয়া তো উচিত, পাওয়া তো উচিত। সো নেক্সট ডে ফাংশনটা আমরা একটু করে দেখি। দেখো সিলেক্ট নেক্সট ডে, আমরা বলেছি এখানে একটা ডেট স্পেসিফাই করেছে, একটা ডে স্পেসিফাই করেছে ফ্রম ডুয়াল। ঠিক আছে, তো আমরা করে দেখি। ও সিলেক্ট নেক্সট আন্ডারস্কোর ডে, একটা ডেট স্পেসিফাই করেছে ওরা। আমরা যে কোনো একটা আজকে ডেটটা স্পেসিফাই করি, 17/03/2021। ওকে, কমা আজকের ওয়েডনেসডে, আমাদের ওয়েডনেসডে আছে, আমরা ওয়েডনেসডে লিখি, ওয়েডনেসডে কোটেশন ফ্রম ডুয়াল। কি বলেছে আমাকে, নট আ ভ্যালিড মান্থ। আচ্ছা, ওরা ওটাকে এখানে স্পেসিফিকেশনের একটা ইয়ে আছে, মান্থটা দেখো, মান্থটা তোমাকে কথায় লিখতে হবে, মান্থটা কথায় লিখতে হবে, সেভাবেই ওটা নেবে। তাহলে আমরা মান্থটাকে কথায় লেখার চেষ্টা করি, মার্চ, তাই তো? You see, it is showing you 17th March 21 Wednesday, তারপরে নেক্সটটা কবে, 24th March 21। ঠিক আছে, ওকে, ঠিক এক সপ্তাহ পরে। তো নেক্সট ডে মানে নেক্সট ওয়েডনেসডে কবে সেটা যদি তুমি দেখতে চাও এরকম ভাবে। তো এইভাবে তুমি দেয়ার আর লটস অফ ফাংশনস, প্রত্যেকটা ফাংশনই এখানে বলা আছে। এইভাবে, এই যেমন রাউন্ড করতে পারো তুমি, রাউন্ডিং রুল আছে কিছু, এগুলো এত ডিটেলসে দরকার নেই, এই রাউন্ডিং রুলস গুলো এত ডিটেলসে কোনো দরকার নেই। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, সেটা দেখার চেষ্টা করো। রাউন্ড টু আন্ডারস্কোর ডেট 1 জুলাই 04 YYYY দিয়েছে, ইয়ার ফ্রম ডুয়াল। তো ওটাকে ওরা রাউন্ড অফ করে করছে 1 জানুয়ারি 05, মানে নেক্সট ইয়ারে নিয়ে যাচ্ছে, নেক্সট ইয়ারে 1 জানুয়ারি 05 এটা দেখাচ্ছে। ঠিক আছে, নিউ টাইম বলে একটা আছে, এটা আমাদের জেনারেলি কোনো কাজে লাগে না, আমরা জেনারেলি এতটা ডিটেলসে কোথাও কাজ করি না নিউ টাইম দিয়ে, মানে টাইম ফরম্যাট চেঞ্জ করতে হলে হেন তেন সেইগুলো, তো এইটা আমি ইগনোরই করতে বলছি, দরকার নেই। আচ্ছা, ম্যানিপুলেটিং ডেটস ইন এসকিউএল ইউজিং ডেট ফাংশন দিয়ে তুমি কিভাবে ম্যানিপুলেট করছো। ওই যে দেখো, আবার এটাই দেখিয়েছে যে সিলেক্ট রাউন্ড করেছে টু আন্ডারস্কোর ডেট, 1 জুলাই 04 দিয়েছিল, তারপরে
y মানে নেক্সট ইয়ার কোনটা হবে, নেক্সট ইয়ার রাউন্ড অফ করে জানুয়ারি মানে 1 জানুয়ারি 5 নেক্সট 2004 দিয়েছিল, এটা 2005 বলছে। ঠিক আছে, এইভাবে এগুলো আছে। এইগুলো অত দরকার নেই, যে এই তোমার এই নিউ টাইম, নিউ আন্ডারস্কোর টাইম, এগুলো অত দরকার হয় না আমাদের। বেসিক্যালি আমাকে এখানে যেটা দুটো জিনিস নিয়ে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টু আন্ডারস্কোর কেয়ার ফাংশন, একটা হচ্ছে টু আন্ডারস্কোর ডেট ফাংশন। টু আন্ডারস্কোর কেয়ার ফাংশন অ্যাজ ইউ ক্যান সি, যেমন এখানে তোমার মানে আমি ডেট ডেটা টাইপকে বেসিক্যালি মাথায় রাখবে, টু আন্ডারস্কোর কেয়ার দিয়ে আমরা ডেট ডেটা টাইপকে ক্যারেক্টারে কনভার্ট করছি। যেমন সিজ ডেটকে আমি ক্যারেক্টারে কনভার্ট করে দেখানোর জন্য ওই কোটেশনে ডিডি এম ওয়াই এই ফরম্যাটে আমার শো হচ্ছে। আর টু আন্ডারস্কোর ডেট মানে হচ্ছে ক্যারেক্টারকে আমি ডেটে কনভার্ট করছি। তো যেগুলো আমরা আগেও দেখে এলাম সেগুলোই আবার আছে। তো এই জিনিসগুলো এবার এইগুলো জেনারেলি ধরো এখানে একটা তোমার কাছে একটা দেখো এখানে একটা কোয়ারি দিয়েছে। কি কোয়ারি দিয়েছে? যে লিস্ট দ্য ট্রানজাকশন ডিটেলস, দেখতে পাচ্ছ তো? শেয়ার করা আছে কি? শেয়ার করা নেই তো? বলবি তো? এই যে দেখো এখানে লিস্ট দি ট্রানজাকশন ডিটেলস ইন দ্য অর্ডার অফ দি মান্থস ফর অ্যাকাউন্ট নাম্বার SB9। ঠিক আছে, এইটা যখন আসছে the transaction date it should be displayed in DDMMYY format. এটা হচ্ছে তোমার কোয়েরিটা। তোমাকে বলেছে যে transaction details, you have to find out the transaction detail in the order of the month for account number SB9। একটা অ্যাকাউন্ট নাম্বার আছে SB9, সেই অ্যাকাউন্ট নাম্বার SB9 থেকে তোমাকে এভাবে ট্রানজাকশন ডিটেলস খুঁজে বার করতে হবে ইন অর্ডার অফ দি মান্থ, মানে মান্থের অর্ডারে। জানুয়ারি হলে আগে আসবে, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এরকম ভাবে। এবং দ্য ট্রানজাকশন ডেট, যে ট্রানজাকশন ডেটটা, দ্যাট শুড বি ডিসপ্লেড ইন সাম পার্টিকুলার ফরম্যাট হুইচ ইজ গিভেন টু ইউ। তাহলে এই কোয়েরিটা করার জন্য তোমাকে যেটা, তোমার কাছে যেটা আছে, একটা টেবিল আছে ট্রানজাকশন মাস্টার বলে, এবং সেই টেবিলের মধ্যে যে কলামস গুলো আছে সেগুলো হলো ট্রানজাকশন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ডেট, ডিটিটা ডেট স্পেসিফাই করছে, পার্টিকুলার, ডেবিট ক্রেডিট সামথিং, অ্যামাউন্ট, ব্যালেন্স। কিভাবে তুমি করবে? তুমি ফার্স্টে করলে সিলেক্ট, তোমাকে ডিটেলস বার করতে বলেছে, তোমার ট্রানজাকশন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এটা তুমি করলে। তারপরে তুমি কি করলে? তারপরে তুমি বলে দিলে যে টু আন্ডারস্কোর কেয়ার ফাংশনটা তুমি ইউজ করছো। কেন ইউজ করছো? বিকজ তোমাকে বলেছে ট্রানজাকশন ডেট শুড বি ডিসপ্লেড ইন DDMMYY, এই ফরম্যাটে ডিসপ্লেড হবে। তাহলে যেহেতু ট্রানজাকশন ডেটটাকে এই ফরম্যাটে ডিসপ্লে করতে হবে, সো হোয়াট এভার মে বি দেয়ার ইন ইউর ডেট, অ্যাকচুয়াল ডেট এন্ট্রি, ইউ ডোন্ট নো, মেবি ইউ ডোন্ট নো। সো হোয়াট ইউ আর ডুইং, তুমি এই টোটাল ডেট এন্ট্রিটা যে ভ্যারিয়েবলের মধ্যে আছে তাকে তুলে নিচ্ছ, ডিটি কে নিয়ে আসছো, যে ফিল্ডের মধ্যে আছে রাদার, সেই ডিটি কে নিয়ে আসছো, তারপরে কমা দিয়ে তুমি স্পেসিফাই করে দিচ্ছ ফরম্যাটটা, এবং তুমি সেটা করতে পারছো তার কারণ তুমি ইউ হ্যাভ ইউজড টু আন্ডারস্কোর কেয়ার ফাংশন। সো টু আন্ডারস্কোর কেয়ার, ডিটির মধ্যে ডেট থাকছে, কোটেশনের মধ্যে তুমি DDMMYY বললে, এবং সেটাকে ডিসপ্লে করলে ওই ট্রানজাকশন ডেট বলে। কোটেশনের মধ্যে বাইরে যেটা ট্রানজাকশন ডেট দেওয়া আছে ওটা ডিসপ্লে পারপাসের জন্য ডিসপ্লে করলে, তার সঙ্গে পার্টিকুলার মানে যে ফিল্ড গুলো আছে, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট, অ্যামাউন্ট, ব্যালেন্স, সব করলে। কোথেকে করলে? ফ্রম ট্রানজাকশন মাস্টার। কিসের জন্য করলে? ওয়্যার অ্যাকাউন্ট নাম্বার SB9। কি অর্ডারে করলে বাবা? কারণ অর্ডারটা তোমাকে বলেছে মেনটেন করতে হবে, অর্ডার অফ দি মান্থ। তাহলে অর্ডার বাই ইজ অ্যানাদার ক্লজ, অর্ডার বাই। আবার তোমাকে টু আন্ডারস্কোর কেয়ার করতে হবে, কারণ তুমি আবার ডেটকে কনভার্ট করছো কিসে? মান্থটাকে, শুধু মান্থটাকে তুলছো এই সময়। তাহলে অর্ডার বাই ডেট ফিল্ডের মধ্যে থেকে কমা দিয়ে কোটেশন লেখার মানে হচ্ছে মান্থটাকে তুলে নিচ্ছ। তাহলে অর্ডার বাই মান্থ। তাহলে এইটা হলো টোটাল কোয়ারিটা। ভালো করে বোঝো টোটাল কোয়ারিটা। এরকম ধরনের কোয়ারি কিন্তু লিখতে আসবে, তোমাকে দিয়ে দিয়েছে লিস্ট দ্যাট, এবং এই ফরম্যাটে মোটামুটি আসবে। এখানে বলে দেবে না, এই যে তলায় যে টেকনিক কথাটা বলা আছে, টেকনিক কথাটা বলে দেবে না যে তুমি বাবা এই ফাংশন ইউজ করো, সব বলে দেবে না। তোমাকে কিন্তু সেটা মাথা থেকে বার করতে হবে। ঠিক আছে, সো তুমি কি করছো এখানে? তোমার কাছে ট্রানজাকশন মাস্টার বলে একটা রিলেশন আছে, তার মধ্যে যে কলামস গুলো আছে, ট্রানজাকশন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ডিটি বলে যে ডেট ফিল্ড, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট, অ্যামাউন্ট, ব্যালেন্স, এই সব হেন তেন তোমাকে করতে বলেছে। কি তোমাকে করতে বলেছে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি ডিটেলস অফ দি ট্রানজাকশনস ইন অর্ডার অফ দি মান্থ for the account number SB9 in the format DDMMYY। এই ফরম্যাট, ট্রানজাকশন ডেট এই ফরম্যাটে তোমাকে ডিসপ্লে করতে হবে। তো অবভিয়াসলি তুমি সিলেক্ট করছো ট্রানজাকশন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ক্যারেক্টার, অ্যাকাউন্ট নাম্বার এই অবধি করলে। তারপরে তুমি যেহেতু তোমার ট্রানজাকশন ডেটটাকে একটা পার্টিকুলার ফরম্যাটে ইউ হ্যাভ টু ডিসপ্লে ইট, সো ইউ হ্যাভ টু ইউজ টু আন্ডারস্কোর কেয়ার ফাংশন। সো you are using to underscore care function you are taking input DT as date, then what you are doing,
DDMMYY. This format you are specifying as because it is given in your query that you have to specify it, you have to display it in that way only. So that's why you have used to_char function here. Otherwise, there is no need to use to_char function. So to_char, then DT এর মধ্যে ডেটটা আছে, DDMMYY এই ফরম্যাটে আমি ডিসপ্লে করব। সেটা দেখানোর সময় কি বলে দেখাবে? ট্রানজাকশন ডেট বলে দেখাবে। তাই জন্য কোটেশনের মধ্যে ট্রানজাকশন ডেট। এবার এর সঙ্গে আর কি কি ফিল্ড তুমি তুলছো এই টেবিল থেকে? পার্টিকুলার, ডেবিট ক্রেডিট, অ্যামাউন্ট, ব্যালেন্স, হেন তেন সব হলো। কোত্থেকে তুলছো? ট্রানজাকশন মাস্টার থেকে। কার বেসিসে তুলছো? অ্যাকাউন্ট নাম্বার যেখানে SB9। কি অর্ডারে তুলছো? আবার তোমাকে ওখানে to_char ইউজ করতে হবে, বিকজ তোমার ডেট ফিল্ড, তোমার যে ডিটি মানে ডেট ফিল্ড যেটা ছিল সেটা তো বাই ডিফল্ট সেটা কি ছিল? ডেট ফরম্যাটে ছিল না। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কনভার্ট ইট, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কনভার্ট, বিকজ অর্ডার বাই যখন কাজ করবে ওকে ক্যারেক্টারে কনভার্ট করে দিতে হবে। তো ওই জন্য তুমি মান্থটাকে ক্যারেক্টারে কনভার্ট করে দিলে ওকে, যাতে করে ও কাজটা করতে পারে। সো দ্যাট ইজ দ্য থিং, ইন দ্যাট ওয়ে ইউ হ্যাভ ডান দিস কোয়েরি। ওকে, তো তোমার কাজ হচ্ছে প্রতি ক্ষেত্রে আমি যেটা বারবার বলছি, তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ট্রানজাকশন মাস্টার একটা টেবিল তৈরি করো, সেখানে এই ফিল্ড গুলো নাও, সেখানে কিছু ভ্যালু ইনসার্ট করো, দেন ইউ রান দিস কোয়েরি and see that whether it is running or not. Okay, so that is the thing. সেরকম ভাবে আরো বিভিন্ন তুমি যদি দেখো আরো বিভিন্ন জিনিস আছে, যেমন এখানে তোমাকে বলেছে নেক্সট যে কোয়েরিটা দেখো, বলেছে ইনসার্ট দ্য ফলোইং ডেটা ইন দ্য টেবিল customer_master wherein the time component has to be stored along with date in the column DOB_INC. তোমাকে টাইমটাও ইনসার্ট করতে হবে, মানে মোদ্দা কথা হচ্ছে কাস্টমারের ফাদার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার সঙ্গে তার ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থে তার টাইমটাও মেনশন থাকবে। দ্যাট ইজ দ্য থিং। তো ইনসার্ট ইনটু কাস্টমার মাস্টার, তার মধ্যে কাস্টমার নাম্বার, এফ নেম, এল নেম, ডেট অফ বার্থ এগুলো রইলো। ভ্যালুজ, ডেটা ইনসার্ট করছো তো অবভিয়াসলি ভ্যালুজ উইল কাম। ভ্যালুজ তুমি তো কাস্টমার নাম্বার ইনসার্ট করলে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম ইনসার্ট করলে, যখন তুমি ডেট অফ বার্থ ইনসার্ট করছো এবং সেখানে যেহেতু তুমি টাইমও মেনশন করবে, তাহলে এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে to_date ফাংশন নিতে হবে। কেন to_date ফাংশন নিতে হবে? তার কারণ তুমি এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে অ্যাকচুয়ালি তুমি ডেট ডেটা টাইপে কনভার্ট করছো, ডেট ডেটা টাইপে কনভার্ট করবে। দ্যাট শুড বি ইওর আলটিমেট গোল, যেটাকে তুমি ডেট ডেটা টাইপে কনভার্ট করবে। তো যেহেতু তুমি ডেট ডেটা টাইপে কনভার্ট করছো, তাই জন্য তুমি ফার্স্টে কি করলে? ফার্স্টে তুমি ডেটটা নিয়ে নিলে 03/Jan/1981, দেন টাইমটা মেনশন করলে কোটেশনের মধ্যে, এটা কিন্তু ক্যারেক্টার হলো। এবার সেটাকে তুমি ডেটে কনভার্ট করছো, যেহেতু সেই জন্য to_date ফাংশন ইউজ করেছো। এবার তুমি ফরম্যাটটা বলে দিলে DD mon YY HH MI SS, এই ফরম্যাটটা না স্পেসিফাই করলে you will encounter an error, you will get an error. So that's why you have to specify this format. So that is basically to_date function. তো to_date function একটা ক্যারেক্টার ফিল্ডকে ডেট ফিল্ডে কনভার্ট করে, to_char ফাংশন একটা ডেট ফিল্ড বা নাম্বার ফিল্ডকে ক্যারেক্টার ফিল্ডে কনভার্ট করে। That is the thing, and in that way you have to do this. Then special date formats using to_char function. There are different special formats. তুমি যদি কিছু স্পেশাল ফরম্যাট ইউজ করতে চাও, যেমন এখানে কোনো স্পেশাল ফরম্যাট আমরা করিনি, এখানে যেটা করেছি সেটা হচ্ছে দেখো সিলেক্ট করেছি কাস্টমার নাম্বার, এফ নেম, এল নেম, ডেট অফ বার্থ ফ্রম কাস্টমার মাস্টার হোয়ার কাস্টমার নাম্বার লাইক সি, মানে সি দিয়ে যে কাস্টমার নাম্বার গুলো শুরু হচ্ছে তাদের সবকটাকে আমরা ডিসপ্লে করেছি। এরকম ধরনের লাইক প্রেডিকেট ইউজ করে কাজ করা আমরা আগের দিন শিখেছি। এবং আন্ডারস্কোর কথাটার মানে কি? আন্ডারস্কোর কথাটার মানে হচ্ছে একটাই ক্যারেক্টার, সি এর পরে একটাই ক্যারেক্টার থাকবে। এবং আমরা জানি যেহেতু আমাদের কাস্টমার নাম্বারে একটাই করে C1, আইদার C1, C2, C3 এরকম ভাবে আছে, তার মানে সি এর পরে একটাই ক্যারেক্টার আছে, তাই জন্য আমরা এটাকে স্পেসিফাই করেছি। যদি এখানে মাল্টিপল ক্যারেক্টার থাকতো এবং আমাদের না জানা থাকতো, তাহলে আমরা এখানে সি এর পরে কি স্পেসিফাই করতাম বলতো? সি এর পরে আরেকদিন বলেছিলাম কি স্পেসিফাই করতাম সি এর পরে? লাইক সি, ধরা যাক আমি জানি না যে সি হয়তো এরকম আছে আমার ফিল্ড গুলো C1 2 3, কোনটা কাস্টমার নাম্বার, কোনটা C0 to 1, পার্সেন্টেজ, ভেরি গুড, পার্সেন্টেজ, থ্যাংক ইউ, পার্সেন্টেজ। ওকে, এই তো শিখছে তার মানে ছেলেগুলো, ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই ধর ইউজ অফ টিএইচ ইন দ্য to_char ফাংশন, মানে তোর ওই আমরা বলি না মানে 27th এরকম টাইপের টিএইচ বা এরকম টাইপের যেগুলো আসে, তো সেরকম যদি তুমি স্পেসিফাই করতে চাও, তাহলে ওই মানে to_char বলে তুমি যে ডেট অফ বার্থ মানে ডেট ফিল্ডটা নিচ্ছ, তারপরে সেখানে যে তুমি স্পেসিফাই করছো ফরম্যাটটা, সেই ফরম্যাটেই তোমাকে লিখে দিতে হবে। ডিডির পরে দেখো টিএইচ লিখে দিয়েছে,
ডিডির পরে টিএইচ লিখে দিয়েছি মানে ওই তোমার যখন ডিসপ্লে হবে জিনিসটা তখন ওই টিএইচ বা এবার একটা টিএইচ লিখে দেওয়ার মানে যখন টিএইচ দরকার টিএইচ, যখন এসটি দরকার এসটি নিয়ে নেবে। ঠিক আছে, এরকম ভাবে যদি তুমি স্পেসিফাই করতে চাও আরো ডিটেলসে তাহলে তুমি এখানে টিএইচ মেনশন করে দেবে, ইট উইল বি স্পেসিফাইড লাইক দ্যাট। ওকে, টিএইচ হলে টিএইচ, এসটি হলে এসটি, এরকম ভাবে তোমাকে স্পেসিফাই করবে। তো এইরকম তারপরে ধরা যাক যে তোমার ধরো আমরা সেরকম ভাবে আমরা বললাম যে এই যে ডিডিএসপি ইন্ডিকেট দ্য ডেট মাস্ট বি ডিসপ্লেড ইন স্পেলিং, মানে তোমাকে এই যখন এসপি বলে দিচ্ছ, ডিডির পরে যখন এসপি বলে দিচ্ছ তখন তোমাকে স্পেলিং করে দেখাবে 25, ওই যে দেখাচ্ছে 25, 29, তাহলে তুমি যদি স্পেলিং করে দেখতে চাও তাহলে 25, 29 তখন কি করতে হবে, তোমাকে এসপি ইউজ করতে হবে, এসপি ডিডিএসপি, তাহলে 25, 29 নাম ভাবে দেখাবে। তো এইগুলো সব হচ্ছে তোমার কাজে লাগে, অনেক সময় কাজে লাগে। বা তুমি যদি দুটোই চাও, এসপিও থাকবে টিএইচও থাকবে, তো দুটোই করতে পারবে, দেখো দেখাচ্ছে তোমার দুটোই করতে পারবে। তো এই সবগুলো তুমি করে করে দেখতে পারো, এগুলো ভেরি সিম্পল। এই জন্য একটা করে টেবিল ক্রিয়েট করে নেবে, ক্রিয়েট করে নিয়ে এগুলোকে করে করে দেখবে। এইটা হচ্ছে ডেট ফাংশনের উপর বিভিন্ন কাজ। ডেট ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো, ডেট ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। ডেট ফাংশনটার উপর এরকম ভাবে বিভিন্ন কাজ আমরা করতে পারি। ওকে, তো এটা গেল। এবার আমরা আরেকটা জায়গায় মুভ করি। এরপরে দেখবে তোমাদের নোটে মানে তোমাদের যে ওই গুগল ক্লাসে ওখানে আমি আরেকটা নোটও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এসকিউএল 6 বলে একটা নোট। এসকিউএল 6 বলে যে নোটটা আমি শেয়ার করেছিলাম সেটা অ্যাকচুয়ালি এইটাই, মানে এইটারই সেকেন্ড আমি দেখছি। এই এসকিউএল 6 বলে না, এটা যেটা করা আছে, যেটা দেওয়া ছিল তোমাদের, সেটা ওই কনভার্সন ফাংশনস গুলোই দেওয়া ছিল। ঠিক আছে, কনভার্সন ফাংশনস গুলো বিভিন্ন ভাবে দেওয়া ছিল। তো এটা ওই নাম্বার আর ডেটা টাইপ কিভাবে কোনটা কনভার্ট হবে হেন তেন সেইটা। যেমন এখানে একটা কোয়ারি দেওয়া ছিল, তুমি দেখো সিলেক্ট এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ বলে একটা টেবিল, ওয়্যার স্যালারি গ্রেটার দ্যান 15,000। এটা তো সিম্পল কোয়ারি। তারপরে ধরো এই এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, মানে টু আন্ডারস্কোর ক্যার, তুমি জানো যে এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন হয় আর ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন হয়। কিছু ডেটা টাইপ হয় এক্সপ্লিসিটলি তোমায় কনভার্ট করতে হয়, যেমন ক্যারেক্টার থেকে ডেটা কনভার্ট করছি আমরা। কিছু হয় ইমপ্লিসিট কনভার্সন, যেটা অটোমেটিক্যালি কনভার্টেড হয়। টু আন্ডারস্কোর ক্যার, টু আন্ডারস্কোর নাম্বার, টু আন্ডারস্কোর ডেট আর 3 ফাংশনস হুইচ পারফর্ম ক্রস মডিফিকেশন অফ ডেটা টাইপস, মানে এদের মধ্যে কনভার্সন করা যাচ্ছে। ঠিক আছে, তো যেটা আমরা অলরেডি দেখলাম, তো সেখানে এখানে আরো আছে, দেখো সিলেক্ট ফার্স্ট নেম, টু আন্ডারস্কোর ক্যার, হায়ার ডেট, এই মান্থ, ডিডি মান্থ আর ডেট দেখাবে, তারপরে ইয়ার দেখাবে, ব্যাস হায়ার ডেট বলে, তারপরে টু আন্ডারস্কোর ক্যার স্যালারি, সেটা এই ফরম্যাটে দেখাবে যেরকম ভাবে দেখাচ্ছিলাম। তো এরকম ভাবে তুমি ক্যার ফাংশনকে বা ডেট ফাংশনকে এরকম ভাবে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করতে পারো অ্যাজ পার ইউর নিড। অবভিয়াসলি মাথায় রাখবে, তোমার দরকার বলে তুমি ফাংশন ইউজ করছো, তুমি জানো বলে ফাংশনটা দেখাতে হবে কোয়েরিতে, তা কিন্তু নয়। সব ফাংশন সবসময় কাজে লাগবে না, যখন যে ফাংশনটা কাজে লাগবে অবভিয়াসলি তখনই সেই ফাংশনটা কাজ করতে হবে। তো এখানে রো নাম লেস দ্যান 5 কথাটার মানে হচ্ছে প্রথম 5টা রোকে দেখাবে। ঠিক আছে, 5টা রো, তোমার টেবিলে যতগুলোই রো থাকুক প্রথম 5টাকে দেখাবে এইভাবে ফিল্টার আউট করে। ওকে, এটা হচ্ছে টু আন্ডারস্কোর ক্যার ফাংশন। টু আন্ডারস্কোর নাম্বার ফাংশনেও সেরকম ভাবে সব এই যেমন করে দেখালাম সেগুলোই করা আছে এখানে, দেখতে পারো আবার, মানে ওই বেসিক্যালি আগে ওই যে আগে যে নোটটা বললাম ওইটাই এখানে আরেকবার বলা আছে। এই এনএলএস আন্ডারস্কোর ডেট আন্ডারস্কোর ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু আমেরিকান, এটা নিয়ে কোনো কিছু করার দরকার নেই, এটা আমেরিকানই দেখো, এটাকে আবার ইন্ডিয়ান করে যেও না, ইন্ডিয়ান করলে হবে না। তো এটা এটা বেসিক্যালি মেনশন করারই দরকার নেই, আমাদের অত দরকার নেই। আমাদের শুধুমাত্র টু আন্ডারস্কোর ডেটের যেগুলো এর আগে অব্দি যা যা আছে ওইগুলো নিয়ে কাজ করলেই কাজ চলে যাবে। ঠিক আছে, এনভিএল ফাংশনটা নিয়ে আমি একটু বলবো। এনভিএল ফাংশনটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে নাল ভ্যালু ট্রিটমেন্ট করে, নাল ভ্যালুকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই জিনিসটা এনভিএল ফাংশন। এটা কিন্তু শর্ট কোশ্চেনেও আসে যে হোয়াট ইজ এনভিএল ফাংশন, বা থিওরিটিক্যাল কোশ্চেনও আসতে পারে হোয়াট ইজ এনভিএল। Basically, general functions are used to handle null values in database. The objective of the general null handling function is to replace the null values with an alternate value. Because you know that null is something which is different from the junk character. Junk আর null কিন্তু এক নয়, mind it. Junk আর null কিন্তু এক নয়, because null আমি যখন প্রাইমারি কি স্পেসিফাই করছি তার মানে নট নাল ফিল্ড হয়ে যাচ্ছে ওটা, তার মানে ওখানে আমি কোনো ব্ল্যাঙ্ক ক্যারেক্টার ব্ল্যাঙ্ক ভ্যালু ইনসার্ট করতে পারবো না।
সো দ্যাট ইজ বেসিক্যালি নাল ভ্যালু। তো এই নাল ভ্যালুকে ডিসপ্লে করার সময় অনেক সময় আমরা চাই হয়তো যে কোনো একটা পার্টিকুলার ফিল্ড দিয়ে ওটা ডিসপ্লে হবে, সেই জন্যই আমরা nvl ফাংশন ইউজ করি। nvl ফাংশন সাবস্টিটিউট অ্যান অল্টারনেট ভ্যালু ফর এ নাল ভ্যালু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো nvl আমি যেমন এখানে লিখেছি nvl দ্য ফাংশন মানে বেসিক ফাংশন স্ট্রাকচার ইজ দ্যাট nvl argv1 এন্ড তারপরে কমা দিয়ে রিপ্লেস উইথ, nvl argv1 তারপরে কমা দিয়ে রিপ্লেস উইথ, দ্যাট ইজ বেসিক্যালি nvl ফাংশন। তাহলে কি করছি এখানে আমরা, দেখো সিলেক্ট ফার্স্ট নেম কমা nvl ফাংশন ইউজ করেছি জব আইডি। ওকে, জব আইডি যদি ব্ল্যাঙ্ক হয়, যদি নাল হয়, যদি কারোর জব আইডি না থাকে, হতেই পারে তোমার টেবিলে কারোর জব আইডি নেই, হতেই পারে এরকম, সেক্ষেত্রে দ্যাট উইল বি ডিসপ্লেড অ্যাজ NA, not applicable, that will be displayed as like that। তার মানে যেখানে তোমার নাল ক্যারেক্টার পাবে ও, it will be replaced with the character NA from the employees table। এটা একটা এক্সাম্পল, মানে এমপ্লয়ি বলে একটা টেবিল আছে যেখানে জব আইডি বলে একটা ফিল্ড আছে, সেই জব আইডি ফিল্ডটা যদি নাল ফিল্ড হয় তাহলে সেক্ষেত্রে when it will be displayed, it will be displayed as NA। So that is the importance of NVL function। So NVL function works with all types of data type, mind it, NVL function কিন্তু সমস্ত ডেটা টাইপের সঙ্গেই কাজ করে, and also that the data type of original string and replacement must be in the compatible state। তার মানে তুমি যে অরিজিনাল স্ট্রিং যেটা তুমি লিখেছো এই NA এবং তুমি জব আইডিটা এমন কিছু একটা দিলে যেটা এর সঙ্গে কম্পাটিবল নয়, তাহলে কিন্তু হবে না। তো সেরকম ভাবে তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো দ্যাট ইজ বেসিক্যালি NVL ফাংশনের কাজ, এবং NVL ফাংশনটা ইম্পর্টেন্ট, কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে NVL ফাংশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ NVL ফাংশন। ওকে, আচ্ছা, তো এই অবধি গেল। এরপরে আমি নেক্সট একটা জায়গা শুরু করব, সেখানে আমরা একটু গ্রুপ বাই ক্লজ এবং আরো কিছু ক্লজ নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি তোমাকে বলি তোমাদের নেক্সট ক্লাস কখন আছে আজকে, এরপরে নেক্সট ক্লাস কখন আছে? 1:30। 1:30। তো আমি আরেকটু কন্টিনিউ করে নিই, আমি আরেকটা স্লট দিচ্ছি, এই স্লটটা প্রায় এন্ড হয়ে গেছে, আরেকটা স্লট দিচ্ছি, এই স্লটটায় জয়েন করো, করে আরেকটু কন্টিনিউ করো।